অনেকের কাছে বিষয়টা বিশ্বাস করতে একটু কষ্ট হলেও সত্যিটা হচ্ছে আমাদের এই অত্যাধুনিক সময়েও বিজ্ঞানীরা অনেক প্রাকৃতিক ঘটনারই বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এই প্রাকৃতিক ঘটনাগুলো বিজ্ঞানী এবং মানুষের চোখের সামনে নিয়মিত ঘটছে এবং ঘটে আসছে, কিন্তু বিজ্ঞানীরা অনেক খুঁজেও এর কোনো সদ উত্তর দিতে পারেননি। কেন পারেননি সেটা না খুঁজে বরং চলুন দেখে নিই কোন কোন প্রাকৃতিক ঘটনাগুলো বিজ্ঞানীরা এখনো ব্যাখ্যা করতে পারেননি। আমরা জানি সূর্য হচ্ছে অত্যন্ত উচ্চ তাপমাত্রার একটা গ্যাসের বল। করোনা হলো এই গ্যাসের বলের চারপাশে থাকা এক ধরনের রিংয়ের মতন ছিটকে যাওয়া পদার্থ। এটি সম্পর্কে অনেক কিছুই জানা গেছে, কিন্তু যেই জিনিসটা এখনো তারা জানতে পারছেন না সেটা হলো যে কেন এটা তাপমাত্রা সূর্যপৃষ্ঠ থেকে অনেক অনেক গুণ বেশি। মূলত সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা হচ্ছে 5800 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেই পৃষ্ঠতল থেকে অনেক অনেক দূরে অবস্থিত থাকা সত্ত্বেও এই করোনার তাপমাত্রা 30 লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস। আমরা সাধারণত যা বুঝি সেই সিস্টেমে তো তাপমাত্রা কমে যাওয়ার কথা, কারণ বস্তু তার হোস্ট থেকে দূরে সরে গেলে তার তাপমাত্রা কমে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে কেন পুরোপুরি উল্টোটা হচ্ছে সেটাই এখনো খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা। অনেকেই অনেক ধরনের থিওরি দিয়েছেন, কিন্তু কেউই এখনো পর্যন্ত শিওর করে প্রমাণ করতে পারেননি এই ঘটনা কেন ঘটে। এটি একটি রহস্যজনক ঘটনা যা ঘটে থাকে পৃথিবীর অনেক স্থানে। সাধারণত কোনো একটা এলাকাতে এমন অদ্ভুত শব্দ হয় যে রাতে বা অন্ধকারে ভয় পাইয়ে দেয়। মনে হয় কেউ কাঁদছে বা একই সুরে বাঁশি বাজাচ্ছে। এটাকে হাম বলা হয় সাধারণত। এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে মেক্সিকোর টাওস নামক এলাকার বাসিন্দাদের কানে শোনা অদ্ভুত এক শব্দটি। অনেক বিজ্ঞানী যারা ওখানে গবেষণার জন্য গিয়েছেন তারাও এই শব্দটি শুনেছেন। তারা শব্দের উৎস বের করার জন্য বিভিন্ন স্থানে ক্যামেরা, সাউন্ড রেকর্ডার সহ অনেক ধরনের গবেষণা চালিয়েছেন, কিন্তু কিছুতেই খুঁজে পাননি কোথা থেকে এই শব্দের উৎপত্তি হয়। অদ্ভুত এই শব্দটি রাতের বেলা যে কারো মনের মধ্যে ভয়ের চাদর বিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে মজার বিষয় হচ্ছে সবাই কিন্তু এই শব্দটি শুনতে পান না। এটি একটি লেক যেখানে জেলিফিশ বাস করে। অস্ট্রেলিয়ার পাশেই দ্বীপরাষ্ট্র পালাওয়ের দ্বীপ এল মাল্কের মধ্যে এই লেকটি অবস্থিত। মজার বিষয় হচ্ছে এই লেকের জলে শুধু জেলিফিশই পাওয়া যায়, তাও সোনালি কালারের। সারা বছর এখানে গেলেই দেখা যাবে জেলিফিশরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছ জলের ভিতরে। মূলত এই লেকটির সাথে সমুদ্রের কানেকশন আছে জলের নিচ দিয়ে কিছু সরু টানেল এবং গুহার দ্বারা। এগুলো মূলত হাজার বছর ধরে সৃষ্টি হয়েছে। মজার বিষয় হচ্ছে জেলিফিশগুলো মূলত প্রায় প্রতিদিনই লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অদ্ভুতভাবে ভ্রমণ করতে থাকে। এটাও পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় বিষয়। কিন্তু হঠাৎ করে 1998 থেকে 2000 সাল পর্যন্ত এই 2 বছরে কোনোদিনও একটা বারের জন্য একটা সিঙ্গেল জেলিফিশও এই লেকে দেখা যায়নি। বিষয়টা সবার নজরে আসার কারণ হচ্ছে প্রচুর পর্যটক এই দ্বীপে নিয়মিত যেতেন জেলিফিশ দেখার জন্য, কিন্তু এই সময়টাতে কোনো জেলিফিশ আর আসেনি। কর্তৃপক্ষ এবং সরকার যখন এদের আশা একেবারেই ছেড়ে দিয়েছেন তখন হঠাৎ করে এরা আবার আসতে শুরু করে লেকটিতে। কিন্তু এই ঘটনাটা কেন ঘটেছে এবং এর কোনো ব্যাখ্যা কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত দিতে পারেননি। এমনকি কেন জেলিফিশগুলো প্রতিদিন এই লেকে আসে সেটারই কোনো ব্যাখ্যা দিতে পারেননি। শনি গ্রহ সম্পর্কে আমরা অনেকেই জানি যে এটির চারপাশে একটি রিংয়ের মতন আছে। নাসা অনেক আগে
শনি গ্রহতে গবেষণা চালানোর জন্য একটা উপগ্রহ পাঠিয়েছিল। 2013 সালে হঠাৎ করে সেই উপগ্রহে ধরা পড়ে এক আশ্চর্য ঘটনা। বিজ্ঞানীরা দেখতে পান একটা সুবিশাল হ্যারিকেন ঝড় শনি গ্রহের বুকে আঘাত এনেছে। আমরা যেটাকে সাইক্লোন বলি, সেই রকম ঝড়টার রেডিয়াসের ব্যাপ্তি ছিল প্রায় 2000 কিলোমিটার। অসম্ভব শক্তিশালী এই ঝড়ে বাতাসের গতিবেগ ছিল 530 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা বিজ্ঞানীদের হতবাক করেছে যে এই ধরনের ঝড়ের সৃষ্টি হয় সাধারণত সমুদ্রপৃষ্ঠের অতিরিক্ত উত্তপ্ত তাপমাত্রার ফলে, যেটা পৃথিবীতে ঘটা সম্ভব। কিন্তু শনি গ্রহে কোনো সমুদ্র নেই, এমনকি সেখানে এই ধরনের ঝড় সৃষ্টিকারী কোনো উপাদানই নেই। তাহলে এই প্রচণ্ড শক্তিশালী হ্যারিকেনের কিভাবে সৃষ্টি ঘটে? বিজ্ঞানীরা এখনও খুঁজছেন এই অদ্ভুত ঘটনার কারণ। অনেকেই বলছেন এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারলে শনি গ্রহের অনেক অজানা রহস্য সম্পর্কে জানা সম্ভব হবে। বৃষ্টির সাথে বিভিন্ন ধরনের প্রাণী পড়াটা এখন আর আজগুবি গল্প নয়, এটা আসলেই সত্যি। যেমন 2000 সালে ইথিওপিয়াতে টনের উপর টন মাছের বৃষ্টি হয়, যার মধ্যে বেশিরভাগ মাছই ছিল জীবিত এবং তাদের সবগুলোই ছিল একই প্রজাতির। ইতিহাস ঘাটলে দেখা যায় 1861 সালে সিঙ্গাপুরে মাছ বৃষ্টি হয়েছিল। 2009 সালে জাপানে ব্যাঙের বৃষ্টি হয়েছিল। 2014 সালে শ্রীলঙ্কাতে আবারও মাছের বৃষ্টি হয়েছিল। সবচেয়ে মারাত্মক হয়েছিল 1680 সালে ইংল্যান্ডের কোনো এক এলাকাতে সাপের বৃষ্টি। সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় টর্নেডোর মধ্যে মারাত্মক ঘূর্ণিঝড়ের ফলে প্রাণীগুলোকে উপরে তুলে নিয়ে যায়, ফলে সেগুলো বৃষ্টির সাথে পড়ে। কিন্তু বিজ্ঞানীরা যেই বিষয়টার ব্যাখ্যা করতে পারেননি তা হচ্ছে সবসময় কেন একই প্রজাতির প্রাণীর বৃষ্টি হয়। যেমন মাছের বৃষ্টি হলে একই ধরনের মাছ পড়বে, ব্যাঙের বৃষ্টি হলে ব্যাঙই পড়বে, আবার সাপের বৃষ্টি হলে শুধু সাপই কেন পড়ে? এই ঘটনার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত দিতে পারেননি। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাডভেঞ্চার উইন্ডো।